আসসালামু আলাইকুম। ফেসবুকের লেখালেখি করি যে অনেকের খুব কষ্ট লাগে। এই লেখাগুলা অবশ্যই যারা শিখতে চান, ভালো কিছু করতে চান, ভালো কিছু শিখতে চান, তাদের জন্য উপকারী হয়। আমিও অনেকের লেখা পড়ি। আমার মনে হয় না ফেসবুকও থাকলে আমি যে মনে করেন যে কি টিকটক দেখি, কখনো না। খেলা দেখি, তাও না। ইউটিউবে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখি, একটাও না। আমি একমাত্র সময় দিয়ে অনেকের লেখা পড়ি। আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজের দোষগুলা ভুলগুলা বাইর করে সংশোধন করার চেষ্টা করি। এটাই আমার কাজ। তবে আপনারা তো আমার বালা কথা বললে আবার দোষ বার করেন যে টুপি মাথার দিছি না কেন। ভালো কথা তো গ্রহণ করবেন না, কারণ ভালো কথা গ্রহণ করতে হলে ভালো মন মানসিকতা লাগে। যে মুফতি বশির আহমদ ওয়াজ করছিলেন যে পেট ভালো না হলে ঘি হজম হয় না, পেট ভালো না হলে ঘি হজম হয় না। তাই ভালো মন মানসিকতা না থাকলে ভালো কথা গ্রহণ করা যায় না। নিজেকে দাবি করতেও করেন ভালো মানুষ, তবে আদৌ কি আপনি ভালো মানুষ কিনা নিজেকে যাচাই করে দেখেন। আপনি ভালো মানুষ হলে আপনি সব ভালো মানুষের ভালো কথাগুলো আপনি গ্রহণ করবেন এবং সংশোধন হবেন, নিজের ভুলগুলো বাইর করবেন। অন্যের দোষ ধরাতে আমরা তো খুব পণ্ডিত, শুধু অন্যের দোষ ধরা। আমি আমার জাতিকে, আমার মতাদর্শের লোকদেরকে এগিয়ে নেওয়ার জন্য ফেসবুকে সুপরামর্শ দিয়ে থাকি। এটা হলো আমার স্বভাব, এটা আমার কাজ। এটা কেউ যদি ভালো না লাগে তো আপনি দূরে সরে যাবেন। আমি আগেও অনেক সময় ফেসবুকে একবার লিখছি, আমার লেখাগুলো যদি আপনার খুব বেশি মনে আঘাত করে, মাথায় আঘাত করে, তাহলে আপনি এই লেখাগুলা কেন পড়েন। তবে অনেকেই, আমি যেমন অনেকের লেখা পড়ে নিজেকে সংশোধন করেছি, সংশোধন করার চেষ্টা করছি, ভালো কাজ করার জন্য চেষ্টা করছি, চিন্তা করছি। এমন আমি অনেকের লেখা পড়া, অনেকের বক্তব্য শুনিয়া, অনেকের জীবনাচার দেখেই আমি এগুলা শিখছি। আমি এগুলো আসমান থেকে শিখে আসিনি।